আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা বর্তমান সময়টাতে যারা ইউকে ভ্রমণের প্ল্যান করছেন তারা প্রায়ই একটা প্রশ্ন আমাদেরকে করেন যে বর্তমানে ইউকের রেশিওটা কিরকম, দেশের যে আনস্টেবল অবস্থা এর মধ্যে কি ইউকের যে ভিসা রেশিও এটা কি কমে গিয়েছে কিনা, বা আমরা বর্তমান সময় অ্যাপ্লাই করলে ভিসা পাবো কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আপনারা আমাদেরকে করে থাকেন। সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে ইউকের জন্য অ্যাপ্লাই করলে আপনার পসিবিলিটিটা কি, বা বর্তমান সময়টা বেস্ট সময় কিনা, বা রেশিও কিরকম কি আছে, এই ধরনের টুকিটাকি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো, আপনারা জানেন যে ইউকে বা ইংল্যান্ড যেটার কথাই বলুন না কেন, আপনারা যারা অ্যাপ্লাই করতে চান ওরা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে ওদের ফাইলটা চেক করে। অর্থাৎ অন্যান্য কিছু কান্ট্রি, যেমন ধরুন অন্যান্য রিজিয়ন, ধরুন ইভেন সেনজেনভুক্ত কান্ট্রি এবং ইউকের ফাইল চেকিংটা, অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যা ফাইল সাবমিট করার পরে ওদের চেকিং এর সিস্টেমটা একটু ডিফারেন্ট। ওরা অন্য সবাই একটা সেম প্যাটার্নে চেক করলেও ইউকের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। সো এই জিনিসটা আপনাকে মাথায় রেখে ইউকের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভাল আনার জন্য কিছু টেকনিক আছে, ওগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেইন করে দেন অ্যাপ্লাই করতে হবে। আর এখন ব্যাপার হচ্ছে রেশিওর কথাটা বললে, বর্তমানে ধরুন এই যে ডিসেম্বর মাস থেকে রেশিওটা খুব ভালো আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে রানিং ফেব্রুয়ারি মাস চলছে, এই সময়টার মধ্যে আপনি অ্যাপ্লাই করলে আপনি এই ভালো যে রেশিওর যে ডিউরেশনটা আছে এর মধ্যে থাকবেন। সো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান, রেশিওটা খুব ভালো আছে। আপনি অ্যারাউন্ড হচ্ছে 80 to 90% এর কাছাকাছি একটা রেশিও পাবেন যদি আপনার ডকুমেন্টস গুলো প্রপার ওয়েতে প্রেজেন্ট করে সাবমিট করা হয়। সো এই সময়টা ভালো আছে, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখন ব্যাপার হচ্ছে যে ইউকের যে কোন উপায়ে আসলে আপনারা অ্যাপ্লাই করবেন। ইউকে একটা জিনিস অলওয়েজ মেনটেন করে, সেটা হচ্ছে ওরা ব্যাংক স্টেটমেন্টটা খুব ভালো করে চেক করে। কজ আমরা অনেকগুলো অ্যাপ্লিকেন্ট এর এভাবে ভিসা পেয়েছি যে তাদের শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টটা স্ট্রং থাকার কারণে তাদের ভিসা হয়েছে। তাদের অন্যান্য ট্রাভেল হিস্ট্রি তেমন ছিল না, বাট তাদের ব্যাংক স্টেটমেন্টটা একদম ওরা যে অ্যাকর্ডিং এ চায় যে আপনার আয় এবং ব্যয় এই দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকবে, সে ধরনের স্টেটমেন্ট যদি প্রেজেন্ট করা যায় তখন আপনার ভিসাটা একদম নিশ্চিত আপনি বলতে পারেন। বিকজ একটা ব্যাপার ইউকে অলওয়েজ ফাইন্ড আউট করার চেষ্টা করে, আপনি যে স্টেটমেন্টটা দিলেন, অর্থাৎ ব্যাংকের যে স্টেটমেন্টটা দেয়া হলো, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা, ওরা জানতে চায় আপনার ইনকামটা কি। যেমন ইউকের ফাইল সাবমিশনের সময় অনলাইন যে কোশ্চেন নিয়ে আসে তার মধ্যে কয়েকটা ব্যাপার থাকে। আপনার ইয়ারলি ইনকামটা কত, আপনি হচ্ছে তাদের দেশে গিয়ে কি পরিমাণ টাকা খরচ করবেন। সো এই দুইটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হয়। সো আপনি কত টাকা খরচ করবেন এবং আপনার মান্থলি ইনকাম কত, আপনার মান্থলি এক্সপেন্স কত, এই জিনিসগুলো ওরা জানতে চায়। সো এই জিনিসগুলো যখন আপনি প্রেজেন্ট করবেন, এটার একটা প্রতিফলন যদি আপনার অ্যাকাউন্টে বা আপনার ব্যাংক সলভেন্সিতে বা আপনার লাইফস্টাইলে না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা পাবে না। যেমন আপনি ওখানে গিয়ে খরচ করবেন 4000 ব্রিটিশ পাউন্ড ধরুন। সো এখন আপনি যদি 4000 ব্রিটিশ পাউন্ড আপনি আপনার দেশে এক মাসে কত খরচ করছেন, সো ব্যাপারগুলো আপনি হয়তো আপনার কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট একটা মানুষ তার দেশে যে পরিমাণ খরচ করে বা ইনকাম করে, ওই এগেইনস্টে যদি তার একটা সেভিংসে টাকা না থাকে বা সে যদি দেখাতে না পারে, তাহলে কিন্তু তার আর কি ভিসা হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। সো ওরা যে জিনিসটা বেসিক্যালি দেখতে চায় সেটা হচ্ছে একটা মানুষ যে পরিমাণ ইনকাম করছে এবং যে পরিমাণ ব্যয় করছে, এই দুইটা জিনিসের মধ্যে একটা মিল আছে কিনা। অর্থাৎ আপনি তাদের দেশে গিয়ে যে টাকাটা খরচ করবেন সে ধরনের সামর্থ্য আপনার আছে কিনা, এটা হচ্ছে তারা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখেই বুঝে ফেলবে। সো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, এবং বাদ বাকি জিনিসগুলো হচ্ছে আপনি টেকনিক্যালি যদি সাবমিট করেন তাহলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো এই ব্যাপারগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে মেনটেন করে আপনার ফাইলটা প্রেজেন্ট করতে হবে ইউকের জন্য, এবং আশা করা যায় আপনি আপনার ভিসাটা অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন, কারণ বর্তমান সময়ে রেশিওটা খুব ভালো আছে। সো ইউকে ভিসা রিলেটেড যে কোনো ধরনের সমস্যার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।